আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটা ব্যাটার দিয়ে দুই ধরনের অর্থাৎ দুইটা ভিন্ন স্বাদের মুচমুচে পাকোড়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। দুইটা পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 4টা আলু সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে 3টা ডিম সেদ্ধ করে জাস্ট একটা ডিমকে 4টা খণ্ডে ভাগ করে নিয়েছি। তারপরে প্লেটটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি 4টা আলু প্রথমে ভর্তা করে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন, তবে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তা তৈরি করব। এতে করে আলু ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। আর আলু ভর্তাটা যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু আলুর চপটা খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো টেলে রাখা শুকনা মরিচের গুঁড়া, তার সঙ্গে স্বাদ মতো লবণ। টেস্টটাকে একটু চটপটা করার জন্য এখানে অল্প একটু স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করা যেতে পারে। সামান্য একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা কিন্তু এই আলু ভর্তার মধ্যে ধনিয়া পাতাটাও দিতে পারেন, তবে আমি একটু ঝাল ঝাল করব, যেহেতু এখানে শুকনা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, এই জন্য ধনিয়া পাতার ফ্লেভারটা আর অ্যাড করলাম না। খুব ভালোভাবে ভর্তাটা তৈরি করে নেওয়ার পর জাস্ট আলুর চপটা যেভাবে করে বানাই আমি সেভাবে করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর এই আজকের আলুর চপটা আমি একটু কিন্তু বেশ বড় বড় করেই বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন দুইটা চপের জন্য যাবতীয় উপকরণ সব কিছুই কিন্তু আমার একেবারে রেডি। এখন এই দুইটা পাকোড়া ভাজার জন্য একটা বেসনের গোলা তৈরি করতে হবে। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা যদি চালা না থাকে অবশ্যই চেলে নিয়ে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে টেলে রাখা শুকনা মরিচের গুঁড়া, চাইলে এখানে নর্মাল শুকনা মরিচের গুঁড়াও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো লবণ, তার সঙ্গে অল্প একটু স্বাদে ম্যাজিক মশলা। আমি যে কোনো ব্যাটারে বিশেষ করে রমজান মাসে একটু ম্যাজিক মশলা অ্যাড করি, এতে করে স্বাদটা যেমন ভালো লাগে তেমনি ফ্লেভারটাও বেশ চটপটা হয়। খুব ভালোভাবে শুকনা উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে আমি নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে এই ব্যাটারটা দিয়ে যে কোনো পাকোড়া তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং এই ক্রিস্পিনেসটা বেশ অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে আমি জাস্ট 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো বেকিং সোডা। চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করা যাবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্রথমেও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একটু বেশ ভালো করে একটু বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে একটু ইয়ার ক্রিয়েট হয় এবং পাকোড়াগুলো বেশ ফুলকো হয়। পাকোড়ার জন্য আমার বেসনের গোলা কিন্তু একেবারেই রেডি। এখন চলে যাব ভাজার কাজে। ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুর চপগুলো। আর এটা হয়তো লক্ষ্য করলেই বুঝতে পারছেন আমার এখানে একটা নতুন ক্যামেরাম্যান ছিল, যার কারণে এই ভিডিওটার এই অবস্থা। আমি স্ট্যান্ডে রাখিনি, সে জাস্ট হাতে ধরে ধরে আমাকে ভিডিও করে দিচ্ছিল। প্রথমেই আমি একটু দূরত্ব রেখে রেখে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। একেবারে একেবারে গায়ে গায়ে দেবেন না, এতে করে নাড়াচাড়া করতে যেমন অসুবিধা হবে তেমনি আলুর চপের কালারগুলোও কিন্তু ভালো আসবে না। একটু দূরত্ব রেখে রেখে আমি জাস্ট যতগুলো পরিমাণ প্যানের মধ্যে ধরে আমি আলুর চপগুলো দিয়ে নিয়েছি। তারপরে একটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে করে চপগুলোকে ভেজে নিব। যদি হুট করে আপনারা জালটা বাড়িয়ে দিয়ে চপগুলো ভেজে নেন, এতে করে ইনস্ট্যান্টভাবে ক্রিস্পি হবে ঠিকই, সেই ক্রিস্পিনেসটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই নেতিয়ে যাবে। আর একটু সময় নিয়ে যদি এই পাকোড়াগুলো ভেজে নেন তাহলে দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে, তার পাশাপাশি ওই ক্রিস্পিনেসটা বেশ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তেল ছেঁকে আমি আলুর চপগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর একই রকমভাবে আমি ডিমের চপটাও ভেজে নিচ্ছি।
আমার কাছে আলু ভর্তার কোটিং দিয়ে ডিমের চপ বানানোর থেকে এইভাবে ডিমটা সেদ্ধ করে বেসনের গোলায় ডুবিয়ে ডিমের চপটা বানালে কেন জানি না খেতে বেশি ভালো লাগে, বা আমার বাসার সবাইও এইরকম চপটাই বেশি পছন্দ করে। তবে আপনারা চাইলে আলু ভর্তার কোটিং দিয়ে কিভাবে ডিমের চপ ঝটপট প্রসেসে তৈরি করা যায় তারও একটা ভিডিও শেয়ার করে দেব। এখন একে একে দূরত্ব রেখে রেখে ডিমের চপগুলো আমি একই প্রসেসে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন চপগুলো একটা থেকে একটা ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে উল্টে পাল্টে আমি দেখতেই পাচ্ছেন এই ডিমের চপগুলোকেও কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার কাছে যে কোনো পাকোড়া একটু ক্রিস্পি হলে সেটা বরঞ্চ খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে পাকোড়াগুলো ভেজে নেই। এদিক থেকে আমি সবগুলো ডিমের চপ একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে দেখতে আমার দুই ধরনের চপই কিন্তু একেবারে রেডি। এটা দেখতে যতটা না বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু হয়েছিল তার থেকেও অনেক বেশি মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে একটা বেসনের গোলা দিয়ে দুইটা পাকোড়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।